নমস্কার, আমি সৌভিক। আজকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আগস্ট 2025 কেমন যাবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আপনারা যে সবাই আমার শনি বকরি যে হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখেছেন। তবে শনি মহারাজ যে বকরি হয়েছে এই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য যে খারাপ ফল নিয়ে আসবে সেটা কিন্তু নয়। কেমন? আবার যে মঙ্গল যে শুনছেন যে কন্যা রাশিতে 28 তারিখে প্রবেশ করবে, সেই মঙ্গলের অবস্থান যে অবস্থান জনিত খারাপ ফল হবে সেরকম কিন্তু নয়। আচ্ছা, শনির ব্যাপারে তো আপনারা ডিটেলসে শুনেছেন, শনি রেট্রো হয়েছে। শনি বাদে যে আরো যে 8টা গ্রহ আছে, 8টা গ্রহের কি ফল আপনারা পাবেন সেই বিষয়ে যত আজকে আলোচনা করি। আমি একটা হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে, হরোস্কোপের মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি। ঠিক আছে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। মানে উল্টো পাল্টা লজিক যা বোঝাবো লজিক দিয়ে, হ্যাঁ, লজিক ছাড়া কোনো কথা হবে না। ঠিক আছে, যা বোঝাবো লজিক দিয়ে। এই উল্টো পাল্টা বললাম এই সময় ভালো যাবে, এই আপনি কোটিপতি হবেন সেরকম নয়, অ্যাস্ট্রোলজি তা তো নয়। দেখুন, এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে যাদের বৃশ্চিক রাশি তাদের জন্য, যাদের বৃশ্চিক লগ্ন তাদের জন্য। কেমন? হ্যাঁ, যদি আপনার লগ্ন আলাদা হয় আপনাকে কিন্তু সেই ভিডিওটা গিয়ে দেখতে হবে, কিংবা রাশি আলাদা হলে সেই ভিডিওটা গিয়ে দেখতে হবে। দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের লোকদের জীবনে না খুব উথাল পাথাল হয় জীবনটা। কারণ জানে, কালপুরুষ কুণ্ডলী অষ্টম রাশি, অষ্টম ঘর বৃশ্চিক। বৃশ্চিক হচ্ছে ট্রান্সফরমেশনের ঘর, দুঃখের ঘর, ডেথস এর ঘর। এখান, তাই না? হ্যাঁ, জীবন শেষ হয় এই অষ্টম ঘর দিয়ে, তাই না? তো তাদের জীবনটা একটু না, মাঝে মাঝে জীবনে ট্রান্সফরমেশন আছে, আর ট্রান্সফরমেশন তো কখনো সুখের হয় না। তাই বৃশ্চিক রাশির লোকদের মানে মাঝে মাঝে এত জীবনে আঘাত খেতে খেতে, লক্ষ্মী বা লগ্নের লোকরা এত আঘাত খেতে মাঝে মাঝে নিজের কনফিডেন্সটা হারিয়ে ফেলে। হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে বড় মানে কনফিডেন্স হারিয়ে ফেলে, কিন্তু তাহলে চলবে না কিন্তু। হুম। আপনি যে মনের মধ্যে যে থিঙ্কিং নিচ্ছেন যে আই এম নট গুড, হ্যাঁ, এটা কিন্তু না। আপনি স্টেজে উঠুন, লেকচার দিন, আপনার পারফর্মিং দারুণ হবে, লোকে আপনার বাহবা করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আপনি আগে যান। হ্যাঁ, অনেকবার জীবনে আঘাত খেয়েছেন, হ্যাঁ, আবার আগে চলে যান। এই আঘাত খেতে খেতে একদিন আঘাতটাকে আপনি সঙ্গী করে নেবেন। আপনার জীবনে দুঃখ বলে আর কোনো কিছু থাকবে না। কেমন? দেখুন, ভিডিওটা ভালো হলে সবাই, ভালো লাগলে, হ্যাঁ, মানে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন। আর লাইকের পাশে না হাইপ বলে একটা শব্দ আছে, হ্যাঁ, হাইপটা টিপে দেবেন। হাইপটা টিপে দিলে না এখানে পয়েন্ট আসবে, পয়েন্টটা টিপে দেবেন। ঠিক আছে, পয়েন্টটা টিপে দিলে পয়েন্টটা না ভিডিওতে অ্যাড হবে। পয়েন্ট মানে যে আমি যে টাকা পয়সা পাবো তা নয়, মানে ভিডিওটা সমস্ত দর্শকদের কাছে পৌঁছাবে। যত পয়েন্ট যার বেশি হবে ভিডিওটা তত রিচ করবে। যদি ভিডিওটা আমার ইনফরমেটিভ মনে হয় তাহলেই করবেন, নচেত করতে হবে না। হ্যাঁ, আর হচ্ছে যাদের হাইপ বাটন আসছে না তারা একটু নিজের ইউটিউব সফটওয়্যারটাকে একটু আপডেট করে নেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাবেন। আর ভিডিও খারাপ হলে গালাগালিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, কেন আমি স্বাস্থ্যটাকেই প্রথমে দেখি। হ্যাঁ, মন এবং মানসিকতা। দেখুন, চন্দ্র এমনিতেই ডেপ্রিটেটেড, হ্যাঁ, এদের মধ্যে একটা ডিপ্রেশন ভাব সবসময় কাজ করে। ঠিক আছে, তার মধ্যে স্যাটার্ন হয়ে গেছে রেট্রো। হ্যাঁ, জলীয় রাশিতে স্যাটার্ন বসে আছে। জলীয় রাশিতে কে বসে আছে? বুধ বসে আছে। জলীয় রাশিতে কে বসে আছে? বুধ 11 তারিখ পর্যন্ত বকরি থাকবে। জলীয় রাশিতে কে বসে আছে? রবি বসে আছে। মানে তিনটে প্ল্যানেট হচ্ছে জলীয় রাশিতে। ঠিক আছে, এমনিতেই কিন্তু একটা ডিপ্রেশনের ভাব আসা আসা কথা, কিংবা ডিপ্রেশন এসছে কেটে গেছে, এরকম একটা হওয়ার কথা কিন্তু। হ্যাঁ, আর স্যাটার্ন কিন্তু এই ঘরেরও ফল দেবে কিন্তু। হ্যাঁ, এই ঘর কিন্তু এফেক্ট করবে। আপনার কিন্তু মুড কিন্তু সুইং হবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, সেই বিষয়টা সবার আগে কিন্তু মাথায় রাখবেন। তারপর গিয়ে করবেন, মুড কিন্তু সুইং হবেই হবে। দেখুন, সবার প্রথমে মন মানসিকতা দেখতে গেলে আমাকে চন্দ্রকে দেখতে হবে, আর ফোর্থ হাউসকে দেখতে হবে। তারপরে শরীরকে দেখতে হবে, লগ্নকে, তারপরে দেখতে হবে হচ্ছে আমার সিক্স হাউসকে, তারপরে দেখতে হবে হচ্ছে আমার 8 হাউসকে। ক্লিয়ার হয়েছে? হুম। দেখুন, চন্দ্রের উপর কি কোনো গ্রহের ইম্প্যাক্ট আছে? হ্যাঁ, স্যাটার্নের একটা কিন্তু ইম্প্যাক্ট করবে চন্দ্র। আপনার মন মানসিকতা একটুখানি এদিক ওদিক হতে পারে। আর লগ্নের উপর ইম্প্যাক্ট করবে। হ্যাঁ, লগ্নের যদি আপনার শুধু বৃশ্চিক লগ্ন হয় লগ্নের উপর পড়বেন, নিজেকে একটু খুব চাপ ফিল হবে। হ্যাঁ, স্ট্রেস ভাব আসবে বেশি। এটা একটু ব্যালেন্স করতে হবে। আর এইখানে কোনো গ্রহের দৃষ্টি নেই কিন্তু। ঠিক আছে, এবার চলে যাই হচ্ছে চতুর্থ ঘরে মন নির্দেশ করে। চতুর্থ লর্ড শনি, স্যাটার্ন বর্তমানে রেট্রো। মানে মন মানসিকতা একটা চাপ একটা বজায় থাকবে। আর এখানে রাহু বসে আছে। রাহু কি করে জানেন তো? অহেতুক আপনার ডিজায়ার লেভেল বাড়িয়ে দেবে। হ্যাঁ, ইমোশনাল আনকন্ট্রোল হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, অস্থিরতা বাড়ায়, মেন্টাল টেনশন বেলায়। রাহু না ওভার বাউন্ডারি। ঠিক আছে, এর চিন্তা করার শেষ নেই। আপনি চিন্তা করছেন তো করছেন, করছেন তো করছেন, করছেন তো করছেন। হ্যাঁ, ডিজায়ার আপনার বাড়িয়ে দিল, আকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছে। আজকে এটা হচ্ছে, কালকে ওটা হবে, কালকে ওটা হবে, ওটা হবে, ব্যাস ডে ড্রিমার হতে 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 চলে গেল।
ঠিক আছে, হ্যাঁ। আবার স্যাটার্ন আবার কিন্তু আমার চতুর্থ ঘরেরও ফল দেবে। সুতরাং কোনো না কোনো ভাবে একটা ডিপ্রেশনের ভাব আসতে পারে, এটা একটু প্লিজ খেয়াল রাখবেন নিজেদের, ঠিক আছে। এবার চলে যাই হচ্ছে আহ আপনার লগ্ন লট মার্স একাদশে বসে আছে, ইস ওয়েল গুড। মঙ্গল একাদশে বসে থাকলে দারুণ ফল দেয়। একাদশে মঙ্গল, লগ্ন লট মঙ্গল, আপনি আপনার রাশি লটও মঙ্গল, তো মঙ্গলের রেজাল্ট কিন্তু আপনি দুর্ধর্ষ পাবেন। আহ, দেখুন, আমার এই রাশিফল কিন্তু একটা গড় আলোচনা, আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করবে হচ্ছে এই রাশিফল। এই রাশিফল যদি আমার রাশিফল 20% মেলে, আমি নিজেকে ধন্য মনে করবো, ঠিক আছে। দেখুন, এই মঙ্গল প্রথমে কার রাশিতে মঙ্গল বসে আছে? মঙ্গল বসে রয়েছে হচ্ছে বুধের রাশিতে, ঠিক আছে, কন্যা রাশি না? তাহলে মঙ্গল বুধের সঙ্গে সম্পর্ক হলো, বুধ হচ্ছে বাক্য, স্পিচ। হ্যাঁ, জুপিটার হচ্ছে শ্রোতা, গুড লিসেনার। জুপিটার হচ্ছে শ্রোতা, ঠিক আছে, উইস্টম, শ্রোতা। যে যে শোনে বেশি, সে বলেও বেশি, বলেও ভালো, ঠিক আছে, ঠিক না? আর হচ্ছে ইনিশিয়াল স্পিচ, ইনিশিয়াল ইন্টেলিজেন্স বুথ। এবার মার্স বুথের ঘরে, তার মানে কি আপনার কথাবার্তার মধ্যে কিছু অপশব্দ বেরোতে পারে, কিংবা হার্শ স্পিকিং হতে পারে, লাউডলি স্পিকিং হতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। দেখুন, মার্স এখানে খুব ভালো রেজাল্ট দেবে, মঙ্গল কন্যা রাশিতে খুব ভালো রেজাল্ট দেবে। আমি বারবার বলছি ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান ডিপেন্ড করে। ধরুন এখানে কেতু বসে রয়েছে, হ্যাঁ, আপনার কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, মার্স ট্রানজিট করছে তার উপর দিয়ে, কি হবে জানেন তো? যাদের বিবাহিত জীবনে অশান্তির সৃষ্টি হবে, যাদের ডাইভোর্স হওয়ার কথা, সেই ডাইভোর্স হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, মানে ভাবুন, দেখুন, চিন্তা করুন, মার্স কেতুকে অ্যাক্টিভেট করছে। আপনার আশেপাশে কুকুর, কুকুর কিবা ছোট, আপনি কুকুর, আপনার আশেপাশে কুকুর ঘোরাফেরা করবে। মার্স হচ্ছে ব্লাড, কেতু হচ্ছে লো হিমোগ্লোবিন। কেতু হচ্ছে লো করে দেয়, আপনার হিমোগ্লোবিন কাউন্ট লো হয়ে যাবে। মার্স ইকুয়াল টু জমি, কেতু ইকুয়াল টু ঝগড়াঝাটি, জমি রিলেটেড ঝগড়াঝাটি। মার্স ইকুয়াল টু ভাই, কেতু হচ্ছে ঝগড়া, ভাইয়ের সাথে ঝগড়াঝাটি হবে। বুঝতে পেরেছেন কত ফারাক হয়ে গেল? হ্যাঁ, মানে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান। ধরুন এখানে বুধ বসে রয়েছে, সর্বনাশ করেছে আপনার প্রেমের জীবন। যদি প্রেম করেন তাহলে প্রেম কাটা, আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনি উজ্জ্বল করে নেবেন, পড়াশোনার ক্ষেত্রে ব্রেক চলে আসবে। কিন্তু জমি রিলেটেড আবার, ধরুন কেতু নেই, হ্যাঁ, শুধু বুধ বসে রয়েছে, জমি রিলেটেড আমরা ভালো ফল পাবেন। ঠিক আছে, ধরুন ভেনাস বসে রয়েছে, শুক্র বসে রয়েছে, হ্যাঁ, তাহলে কি হবে? শুক্র বসে থাকলে আপনার প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ডিজায়ার বেড়ে যাবে। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আপনি কোনো পার্টনারের সঙ্গে দেখা করতে যেতে পারেন। বুঝতে পেরেছেন তো? ধরুন জুপিটার বসে আছে, বৃহস্পতি বসে আছে, আপনার এই ব্লাড প্রেশার হাই করে দেবে, আপনার মেজাজ বেড়ে যাবে, ব্লাড প্রেশার হাই করে দেবে। তাহলে ব্যক্তিগত গ্রহের অবস্থানের উপর কতটা ডিপেন্ড করে এই গড়পাত্তা রাশিফল, এগুলোর কোনো মানে করতে হয় করি, ঠিক আছে, কোনদিন মুড হবে বন্ধ করে দেবো, ঠিক আছে। তো এগুলো গড়পড়তা রাশিফল, হ্যাঁ, নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য রাশিফল করা। একদম পরিষ্কার কথা। দেখুন, মঙ্গল যে আপনার রাশি লট লগ্ন লট, মঙ্গল কন্যা রাশিতে একাদশে বসে আছে, আপনি শারীরিক দিক থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন, শারীরিক বলও পাবেন। এবার ষষ্ঠ জায়গায় দেখি, ষষ্ঠ লটে, ষষ্ঠে ঘরে কি কোনো গ্রহ বসে আছে? নেই। এবার মঙ্গল ষষ্ঠ লট, ষষ্ঠের দৃষ্টি, আপনি অসুস্থ হলেও সুস্থ হয়ে যাবেন, আর আপনার অসুস্থতা হওয়া দেখাচ্ছে না। যদিও আপনি ছোটখাটো রোগ বিসুখ হয়, তাহলেও আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, গেল। এবার অষ্টম ঘর দেখি, অষ্টম ঘর হচ্ছে ক্রনিক ডিজিজ, এখানে আবার কি শুক্র বসে রয়েছে, ঠিক আছে। অষ্টম ঘরে কিন্তু জুপিটার বসে রয়েছে, ক্লিয়ার? হ্যাঁ, জুপিটার কিন্তু যে ঘরে বসে থাকবে, স্যাটার্ন যে ঘরে বসে থাকবে, সেই ঘর কিন্তু হাউস কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। জুপিটার কিন্তু আপনার অষ্টম ঘরে বসে আছে, আপনার জীবনে ট্রান্সফরমেশন আসবেই আসবে, 100%। হ্যাঁ, একটু ছোটখাটো দুঃখ হলেও লাগবে, জীবনে একটা পরিবর্তন হবেই হবে। যে কোনো ব্যাপারে, কার্মিক, কর্মের ব্যাপারে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে একটা পরিবর্তন করবে। আর ট্রান্সফরমেশন হলেও, ট্রান্সফরমেশন সবসময় দুঃখ দিয়েই আসে, একটা ঝটকা দেয়। তো যে বাই দ্য ওয়ে, তো জুপিটার এখানে বসে রয়েছে, ক্রনিক ডিজিজ হলেও ঠিক হয়ে যাবেন। তার কারণ হচ্ছে জুপিটার আর ভেনাস হচ্ছে মৃত সঞ্জীবনী যোগ তৈরি করে, সঞ্জীবনী যোগ তৈরি করে, আপনি কিওর হয়ে যাওয়ার চান্স প্রচুর। আর বুথ আবার 11 তারিখ পর্যন্ত কিন্তু রেট্রো, রেট্রো থাকবে। রেট্রো বুথ কিন্তু কথা বলার মধ্যে, অভ্যাসের মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটায়, কমিউনিকেশন বিভ্রাট ঘটায়, সেই বিষয়ে আপনি কিন্তু ঠিকভাবে থাকবেন। আবার বুথ আবার কিন্তু কর্কট রাশিতে, চন্দ্রের রাশিতে। বুধ এবং চন্দ্র কিন্তু ইমোশনাল ক্ষেত্রে কিন্তু আপ ডাউন করে, মিথ্যা ব্লেম দেয়, মিথ্যা বদনাম দেয়, এইটা কিন্তু আপনার কপালে কিন্তু তাহলে কিন্তু জুটে যাবে। কারণ স্যাটার্নও কিন্তু ইমোশনাল ভাবে আপনি অ্যাটাচ হয়ে যেতে পারেন, বা ফিমেল থেকে কোনো ব্লেম বা মিথ্যা ব্লেম দেখতে পারেন, খেতে পারেন। আর ডকুমেন্টেশনের ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানতা নিতে হবে। এই হলো স্বাস্থ্যের বিষয়। এবার হলো, এবার সোজা চলে যাই হচ্ছে আপনার কর্মের ক্ষেত্রে, কর্মজীবন কেমন হবে? ক্লিয়ার?
আপনার কর্মজীবন কেমন হবে, সোজা চলে যায়। এই দেখুন, কর্মের জীবন, আপনার সময় মূল্যবান আমি জানি, আমি সময় বেশি নিচ্ছি না, ইচ্ছে তাড়াতাড়ি বলা যায়। হুম, বুঝিয়ে বলতে গেলে, ঘর করতে গেলে অনেক কিছু বলে যাবে, কোটিপতি হয়ে যাবেন, লটারি কাটুন, ঠিক আছে, হয়ে যাবে, এসব বলবে। দেখুন, আপনার কর্মের জীবন দেখতে গেলে আপনাকে 10th হাউস দেখতে হবে প্রথম কথা, তারপরে দেখতে হবে 6th হাউস ব্যবসার ঘর, তারপরে দেখতে হবে 7th হাউস ব্যবসার, 6th হাউস চাকরির ঘর, 7th হাউস হচ্ছে ব্যবসার ঘর, তারপরে দেখতে হবে গোচরে স্যাটার্নের অবস্থা। ঠিক আছে, আপনি 10th হাউসের দিকে যাই, 10th লর্ড রবি 16 তারিখ পর্যন্ত এখানে বসে থাকবে, 16ই আগস্ট পর্যন্ত রবি এখানে বসে থাকবে। রবির সঙ্গে থাকবে হচ্ছে প্লাস বুধ, মানে আপনার হচ্ছে দ্বাদশ লর্ড প্লাস নবম লর্ড। হ্যাঁ, দশম লর্ড আপনার হচ্ছে নবমে। ঠিক আছে, হ্যাঁ, দশম লর্ড হচ্ছে আপনার নবমে, এটা ঠিক আছে। তারপরে রবি 16 তারিখের পর দশম লর্ড দশমে চলে আসবে কর্মক্ষেত্রে, কিন্তু ফার্স্ট ক্লাস দেখছে, একদম 100%, যদি এখানে কোনো খারাপ গ্রহ ম্যালেফিক গ্রহ না বসে থাকে, অন্য কিছু ট্রানজাকশন যদি না হয়ে থাকে, এখানে যদি কেতু না বসে থাকে, তাহলে ঠিক আছে, একদম কর্মক্ষেত্র জল দেখাচ্ছে, রবির সাপোর্ট আপনি পাচ্ছেন দশম লর্ড দশমে। তাহলে দশম ঘরের দিক দিয়ে আমি একদম ওয়েল ডান দিই। ক্লিয়ার? হুম। এবার দেখি কি হচ্ছে। আবার দেখুন, আপনার অষ্টম লর্ড বুধ কিন্তু রবির সাথে আছে, যারা অষ্টম লর্ড রিলেটেড কাজ করছেন, মানে হচ্ছে ধরুন অকাল্ট সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, লাইফ ইন্স্যুরেন্স, তো ইনভেস্টিগেশন, রিসার্চার, মাটির নিচে তলা দ্রব্য, ঠিক আছে, হিডেন ওয়ার্ক, শ্যাডো ওয়ার্ক, তাদের জন্য কিন্তু ভালো আছে। হ্যাঁ, ভালো দেখাচ্ছে। ঠিক আছে, তো কোনো কিছু অসুবিধা নেই তাদের জন্য। হ্যাঁ, তাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতা আসবে। কারণ, আবার যারা ইনভেস্টমেন্ট সেক্টর, হসপিটালিটি ম্যানেজমেন্ট, তো ফরেন সেক্টর, ফরেন রিলেটেড, ফরেন কারেন্সি, ফরেন কোম্পানি, তো দেন ওকে। হ্যাঁ, সেটা দেখাচ্ছে। এবার সোজা চলে যাই হচ্ছে ষষ্ঠ লর্ডের ক্ষেত্রে। ঠিক আছে, ষষ্ঠ মানে যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে মার্স এখানে বসে আছে, চাকরির জন্য আপনাকে ট্রাভেল করতে হতে পারে। ঠিক আছে, কিংবা যদি আপনি হচ্ছে 12 হাউস রিলেটেড যদি কোনো ইলেভেন, আবার চাকরির ক্ষেত্রে দেখুন, একটা জিনিস আছে, রবি কিন্তু বুধ আপনার একাদশ লট, মানে প্রাপ্তির লট, আবার রবি কিন্তু কর্মের লট, মানে হচ্ছে কর্মক্ষেত্রে প্রাপ্তি কিন্তু দেখাচ্ছে। আর এই এই পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, কর্মক্ষেত্রে প্রাপ্তিও দেখাচ্ছে। আবার ষষ্ঠ লট দেখুন, ষষ্ঠ লট আপনার কিন্তু একাদশ ঘরে মঙ্গল কিন্তু এখানে বসে রয়েছে। মঙ্গল যদি কোনো ম্যানিপুলেট ইনফ্লুয়েন্সে না থাকে, দেন ওকে। হ্যাঁ, আপনার চাকরির মাধ্যমে কিন্তু কর্মপ্রাপ্তি, এবং আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে, মানে হচ্ছে চাকরির ক্ষেত্রকে ধারাবাহিকতা কিন্তু বজায় রাখবে, চাকরিজীবীদের জন্য ঠিকঠাকই আছে। এবার 7th হাউসের দিকে, 7th হাউসে স্যাটার্নের দৃষ্টি আছে, ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন হবে, ব্যবসার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, এগুলো সব হতে পারে, আইটেম চেঞ্জ হতে পারে, এসব হতে পারে, নতুন ব্যবসা শুরু হতে পারে। আবার ভেনাস আবার কিন্তু আপনার অষ্টম ঘরে, ভেনাস অষ্টম ঘরে, তাও জুপিটারের সাথে আছে, তো ঠিক আছে, ক্ষতি নেই। হ্যাঁ, ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে হয়তো দায়িত্ব বাড়লো, কিংবা ব্যবসায় পরিবর্তন হলো, এসব হতে পারে। ঠিক আছে, ব্যবসায়ীদেরও কিন্তু মোটের দিক দিয়ে মোটামুটি ঠিক আছে। এবার চলে যে স্যাটার্নের কথা, দেখুন স্যাটার্ন রেট্রোগেট ভিডিওটা আপনারা দয়া করে যারা দেখেননি দেখে নেবেন, চ্যানেলে গিয়ে খুঁজে নেবেন একটু, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেবো। দেখুন, স্যাটার্ন রেট্রো হলে না কি হয়, প্রচুর পরিমাণে কাজের পরিমাণ বাড়িয়ে দেয়, কাজের চাপ বাড়িয়ে দেয়, অফিসে বসে পরিবর্তন করে, এমন এমপ্লয়ি দিল যে আপনাকে কম্পিটিশন করছে। হ্যাঁ, মানে আপনাকে একটা অদৃশ্য একটা চাপ এনে দিতে পারে কিন্তু সেটা। ঠিক আছে, আপনি যদি কর্মক্ষেত্রে দায়িত্ব যদি ঠিক মতো করে পালন না করেন, তো ঠিক আছে, তো এটা কিন্তু দেখতে হবে। তবে স্যাটার্ন কিন্তু আপনার একাদশ ঘরেরও ফল দেবে। তো আহ আপনার পারফরমেন্স ওয়েল থাকবে, ভালো থাকবে আপনার পারফরমেন্স। হ্যাঁ, আপনার মধ্যে ফ্রি উইল যথেষ্ট আসবে, এবং আপনি আহ, করতে পারবেন সেটা। হ্যাঁ, কর্মস্থানটা মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, স্যাটার্ন অতটা খারাপ করবে না। তবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু নতুন আইটেম চেঞ্জ, আপনি যদি ব্যবসার ক্ষেত্রে ফাঁকি দিয়ে আছেন, ব্যবসার ক্ষেত্রে যদি সময় ঠিক মতো দেননি, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাকে এখন কান মুলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে করাবে। হ্যাঁ, মানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর টাইম দিতে হবে। তবে উম, কর্মের দিক দিয়ে কিন্তু ঠিক আছে। তবে মার্স আর স্যাটার্নের কিন্তু একটা সপ্তম দৃষ্টি কিন্তু হচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু অহেতুক ঝুটঝামেলা হতে পারে। মার্স আবার বুধের রাশিতে বসে রয়েছে, মানে আপনি এমন একটা বাক্য বলে দিলেন, সেখানে প্রচুর পরিমাণে সেই নিয়ে অশান্তি হলো, সেটা যেন না হয়। হ্যাঁ, ঠিক আছে, সেটা একটা, সেই দিকটা আপনাকে কিন্তু ভালো করে দেখতে হবে। আর লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, তো লং ডিস্টেন্স ট্রাভেলে একটু প্রবলেম আসতে পারে। আবার স্যাটার্ন রেট্রো ওঠে না, একটু লোয়ার বেক পেন দেয়, বা হাঁটু পায়ে যন্ত্রণা দেয়, পায়ে ব্যথা দেয়, এগুলোও আপনাকে কিন্তু একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আপনার কর্মজীবন কিন্তু এই মাসে কিন্তু একদম ঠিকঠাক আছে, আমি কিন্তু কোনো বিষয় কিন্তু অতটা নেগেটিভ কিন্তু দেখছি না।
ঠিক আছে, হ্যাঁ, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এবার চলে যাই হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্র। অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু দারুণ আছে। বলছি কেন দারুণ আপনাকে। দেখুন, অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে আমাকে সবার প্রথমে দেখতে হবে হচ্ছে সেকেন্ড হাউস দেখতে হবে, তারপরে কি দেখতে হবে, তারপরে দেখতে হবে হচ্ছে 11th হাউস, হাউস অফ গেইন। তারপরে দেখতে হবে শুক্রের অবস্থান, ভেনাসের অবস্থান, ঠিক না? সেকেন্ড হাউসে কি কার দৃষ্টি আছে? বৃহস্পতিরও দৃষ্টি আছে। ঠিক আছে, জুপিটার এখান থেকে বসে দৃষ্টি দিচ্ছে, আবার স্যাটার্নেরও কিন্তু দৃষ্টি আছে। স্যাটার্ন কিন্তু এখান থেকে বসে দশম দৃষ্টি দিচ্ছে, স্যাটার্নের একটা প্রভাব কাজ করবে। আর জুপিটার দৃষ্টি দিচ্ছে, সুতরাং আপনার অর্থনৈতিক উন্নতি কিন্তু হবে। যদি না হয়ে থাকে, আপনার অর্থনৈতিক উন্নতি হবে। আবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শুক্রের অবস্থান দেখতে হবে। শুক্র অষ্টমে বসে থেকে কিন্তু আপনার সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে, ইজ ওয়েল, ভেরি ওয়েল। শুক্র হচ্ছে মহালক্ষ্মী, আপনার সেকেন্ড ঘরে দিচ্ছে, আপনার অর্থ আসবেই আসবে। হ্যাঁ, অর্থ হবে, সঞ্চয় হবে, হবে, হবে আপনার। ঠিক আছে, আপনার অর্থনৈতিক, আপনি পরিশ্রম করুন, আপনি পারফর্ম করুন, আপনার হবে। ঠিক আছে, আহ হবে আপনার। একদম সেকেন্ড হাউস কিন্তু ভালো দিচ্ছে, সেকেন্ড হাউস খুব ভালো। এবার চলে যাই হচ্ছে 11th হাউসের দিকে। 11th হাউসের দিকে কিভাবে দেখি? 11th হাউসে 11th লর্ড বুধ বর্তমানে আপনার কোথায় বসে রয়েছে? নবমে বসে রয়েছে বকরি হয়ে। 11 তারিখ পর্যন্ত বুধ রবির সাথে কর্মক্ষেত্রে প্রাপ্তির নির্দেশ দিচ্ছে। তারপরে রবি এখানে চলে আসবে দশমে, আবার বুধ আবার নবমে। ঠিক আছে, এদিক দিয়ে শুক্রের দৃষ্টি কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্তি দেখাচ্ছে। মার্স কিন্তু এখানে বসে আছে। তবে শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর টেক্টরে কাজ করে তাদের জন্য ঠিকঠাক, সার্জারি ডিপার্টমেন্ট তাদের জন্য ঠিকঠাক, মার্স রিলেটেড যারা কাজ করছেন তাদের জন্য ঠিকঠাক। বাকি জবাই কিন্তু মুখের ভাষার দিকে খেয়াল দিতে হবে। মার্স কিন্তু প্রচুর এনার্জি বাড়িয়ে দেয়। সেই এনার্জি দিয়ে যদি আপনি লোকদের সঙ্গে ঝগড়া করে, পায়ে পায়ে লেগে ঝগড়া করেন, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে ডামাডোল হবে, আপনার কাজের ক্ষেত্রে প্রবলেম হবে এবং অর্থনৈতিক দিক দিয়ে আটকে যাবে। ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত এনার্জি, কাস্টমারের সঙ্গে উল্টোপাল্টা কথা বলা, সেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু বাজে প্রভাব নিয়ে আসবে। বাকি কিন্তু শুক্রের অবস্থান, এই একাদশ ঘরে অবস্থান, একাদশ লর্ডের অবস্থান এবং সেকেন্ড হাউস কিন্তু আপনার অর্থনৈতিক দিক দিয়ে 100-এ 100% দেখাচ্ছে। বাকি আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে। ঠিক আছে, এবার চলে যাই হচ্ছে, সোজা চলে যাই হচ্ছে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে। পারিবারিক জীবন দেখতে গেলে প্রথমে আমাকে, ভিডিওটা বড় হয় তো আমি আপনার ফাস্ট করার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, পারিবারিক দিক দিয়ে দেখতে গেলে আপনাকে সেকেন্ড হাউস দেখতে হবে, তারপরে দেখতে হবে 4th হাউস। ঠিক আছে, সেকেন্ড হাউস হচ্ছে খাদ্য, ভাষা, কুটুম্ব। ঠিক আছে, হুম, সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস কি? সেকেন্ড হাউসে ভেনাসের দৃষ্টি আছে। চলো, ওকে। মুখের ভাষা ঠিক থাকবে। মার্স এখানে বুধের রাশিতে বসে থাকলে যে এফেক্ট দিলে, আপনি মোটামুটি, ভেনাসের দৃষ্টি আছে, শুক্রের দৃষ্টি আছে। শুক্রের দৃষ্টি কিন্তু আপনার ভাষার ইয়েতে ভালো থাকবে এবং কুটুম্বদের সাথে সম্পর্ক আপনার মেনটেন হবে। ঠিক আছে, এবার হচ্ছে রাহু এখানে বসে থাকবে। আপনার পারিবারিক জীবনে একটা অস্থিরতা কাজ করবে, কেন স্যাটার্ন হচ্ছে রেট্রো হয়েছে পারিবারিক জীবনে। আপনি যদি আগের 2.5 বছর কুম্ভ রাশিতে থাকাকালীন আপনি যদি দায়িত্ব যদি ঠিকমতো যদি না পালন করে থাকেন, তাহলে কিন্তু এবার কিন্তু দায়িত্ব আপনাকে প্রচুর পালন করতে হবে। পরিবারের রেসপন্সিবিলিটি আপনার উপর কিন্তু চেপে বসবে। আপনি যদি রেসপন্সিবিলিটি ছেড়ে পালিয়ে গেছেন, হ্যাঁ, তো আপনার কিন্তু রেসপন্সিবিলিটি তো হবে। আর প্রপার্টি রিলেটেড, দেখুন এই সময় না শনি রেট্রো আছে, তো শনি রেট্রো থাকলে না এখন না প্রপার্টি কিনবেন না, ভিকেল কিনবেন না, বুক করে আসুন। হ্যাঁ, 138 দিনের পর কিনবেন, মানে 28-11-র পর কিন্তু আপনি প্রপার্টি একদম পুরো কিনে নেবেন। হ্যাঁ, এখন বুক করে আসুন, যানবাহন বুক করে আসুন, কিনবেন না। ঠিক আছে, আহ, এটা এই গেল একটা ব্যাপার। আর এবার চলে যাই হচ্ছে প্রেম আর হ্যাঁ, একটা যে কোর্ট কেস, কোর্ট কেসে আপনি জিত হাসিল হবে। কোর্ট কেস যদি থাকে কি, আপনি জিততে পারবেন। শর্ট ডিস্টেন্স আমি অতটা ভালো দেখছি না, শর্ট ডিস্টেন্স জার্নি। আর যে কোনো কন্ট্যাক্ট, সে ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো কন্ট্যাক্ট কিন্তু বি কেয়ারফুল, বারবার পয়েন্ট খুঁজে কিন্তু দেখতে হবে। হ্যাঁ, লং ডিস্টেন্সে প্রবলেম হতে পারে, একটুখানি প্রবলেম হতে পারে। আপনার গুরু, আপনার পিতা, আপনার বসের সাথে প্রবলেম হতে পারে। লং ডিস্টেন্সে কেন প্রবলেম হলো? ধরুন ভিসা রিজেক্ট হয়ে গেল, ভিসা রিজেক্ট হওয়ার এই সময় কিন্তু প্রচুর চাপ আছে। আর ফ্যামিলির প্রতি স্যাটার্ন একটা 10th হাউস, স্যাটার্ন রেট্রো যেহেতু, না ফ্যামিলির প্রতিও আপনার একটা না দায়িত্ব বাড়বে, জানেন তো। হুম, ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি অটোমেটিক বাড়বে। এবার চলে যাই হচ্ছে প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কি হবে। গ্রহদের পজিশন প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কি বলছে দেখিনি। ঠিক আছে, প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আমার দেখতে হবে হচ্ছে
হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘরে স্যাটার্ন বসে রয়েছে, স্যাটার্ন বর্তমানে রেট্রো। যারা প্রেমের ক্ষেত্রে রয়েছে ভাই, তাদের হেভি দায়িত্ব পালন করতে হবে। মুখ বন্ধ করে আপনার জীবন সঙ্গীর কথাবার্তা শোনো, বেশি মুখ খুলবে তো স্যারেন্ডার করো নিজেকে, নিজের প্রেমিক বা প্রেমিকার কাছে। আর বেশি নিজের মুখ খুলবে তো তাহলে কিন্তু খারাপ আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর বিবাহ, 1 2 3 4 5 6 হ্যাঁ। আর বিবাহিতদের ক্ষেত্রে, হ্যাঁ দেখুন বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু আহ একটুখানি প্রবলেম দেখাচ্ছে বিবাহিত জীবন মেনটেন করা নিয়ে। ঠিক আছে, কারণ ভেনাস এখানে বসে থাকলো, অষ্টম ঘরে ভেনাস বসে আছে, শ্বশুর বাড়ির সাথে কিন্তু সম্পর্ক কিন্তু একটু আপ ডাউন হতে পারে। হ্যাঁ, আহ, নতুন বিবাহের ক্ষেত্রে একটু প্রবলেম দেখাচ্ছে, নতুন বিবাহের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফ ঠিক আছে, শুক্রের পজিশনটা ঠিক আছে। কিন্তু শ্বশুর বাড়ির সাথে কোনো ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা ঝাটি হতে পারে। আর আপনার এই সময় কিন্তু একটা, যারা প্রেম করছে তাদের একটা বলে দিই বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আপনার কিন্তু পঞ্চম ঘরও অ্যাক্টিভ হয়েছে, আপনার 11th হাউসও অ্যাক্টিভ হয়েছে, আপনার 8th হাউসও অ্যাক্টিভ হয়েছে। আনওয়ান্টেড প্রয়োজনই কিন্তু হতে পারে। ঠিক আছে, মানে আনওয়ান্টেড প্রেগনেন্সি কিন্তু চলে আসতে পারে, আনওয়ান্টেড প্রয়োজনই কিন্তু হতে পারে। হ্যাঁ, সেই বিষয়ে কিন্তু একটু দেখে শুনে নেবেন। আর যারা বিবাহিত অলরেডি, তারা যদি কনসিভ করতে যান এই সময় কিন্তু কনসিভ করার জন্য ঠিক আছে। আপনার সিবলিংস, আপনার এল্ডার সিবলিংস দের প্রবলেম আসতে পারে। আর এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আর বেশি, আর বেশি শুনতে হবে না। ঠিক আছে, শুনতে পারলে আহ আমার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে, এবার চলে যাই হচ্ছে প্রেম বিবাহিত জীবন হয়ে গেল, এবার চলে যাই যারা পড়াশোনা করছে তাদের জন্য। পড়াশোনা করতে কি হবে, পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে এফোর্ট দিতে হবে, প্রচন্ড পরিমাণে এফোর্ট। রাহু বসে আছে 4th হাউসে, স্যাটার্ন রেট্রো। ভাই যারা পড়াশোনা করছো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে, প্রচন্ড পরিমাণে এফোর্ট দিতে হবে। কম্পিটিশন এখন কিন্তু নট গুড। তা হলো 6th হাউসে মঙ্গলের দৃষ্টি আছে, কিন্তু তাও মার্সের সঙ্গে কম্বিনেশন আছে, কিন্তু স্যাটার্ন রেট্রো আছে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব হবে এবং কম্পিটিশন নট গুড। যদি তুমি ঠিক মতো করে নিজের পড়াশোনা করতে পারো তো দেন ওকে, ভালো রেজাল্ট আসবে। না হলে কিন্তু বেকার তুমি সময় নষ্ট করবে এবং পরীক্ষা দিয়ে সময় নষ্ট করবে, পরীক্ষা দিয়ে টাকা নষ্ট করবে। ঠিক আছে, কম্পিটিশন খুব টাফ কম্পিটিশন হতে চলছে তোমার। আর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আশা করি আমি সবকিছু বুঝিয়ে পারলাম। ভালো থাকবেন।